ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সময় কিন্তু বেশি নাই। দুনিয়ার হালাত দুর্বল, ইমান ও আমলের হালাত দুর্বল। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি? চিন্তা করো। আল্লাহ পাক কোন প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই। আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন। এজন্যই তো আমরা মানুষ। তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই, আমার বাড়িটা পাহারা দিও, খানা দানা বাড়ির পেছনে এসে গিয়া মজার খানা রাখছি, খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা, মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবেনি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবেনি? মালিকের মাথায় পড়বে না, জমিনে পড়বে, ওই গাভীটাই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ, তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বখা করা কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তিনইনো। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান, কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আমার কষ্ট হয়, এটা তো ওভার 100 সত্য। খালি আল্লাহর মহব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি। আল্লাহ বেজার হয় কিনা সেই ভয়ে আসছি। না হয় এক তো অসুস্থতা কঠিন, আর এক ব্যস্ততা আরো কঠিন। সারাদিন মিটিং করলাম, শুক্রবার মাদ্রাসার মাহফিলে নিয়ে ব্যস্ত। আপনারাই 5 দিন লাগাই মাহফিল করলে যা হবে খরচ, এর ডবল খরচ আমার একদিনের মাহফিল। শুক্রবার গেলে দেখে সকাল 10টা থেকে শুরু, রাত্র 12টা 1টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হবে। কি নিয়ত করা যায় না? চিন্তা করেন, ভাড়া বা মুকুল কেন? ভোটের আগের রাত্রে টাকা পাবেন না? হারাম খোরেরা আছে না বয়ে বয়ে তসবি টানে, যেই পায়খানা খাইতেই হবে, ওর মা বাবার সাথে ওয়াদা করছে। বেহায়া বেলাজা নির্লজ্জ কুত্তারে হাজি বিরিয়ানি এনে খাওয়াইলো, ওর পায়খানা খাইতেই হবে। তো কিছু মানুষ, ওরা কুত্তা না, আল্লাহ কোরআনে বলছে ওরা 4 পাওয়ালা, সেও খারাপ, কুত্তার সেও খারাপ। টাকায় তো পশু বিক্রি হয়, টাকায় মানুষ বিক্রি হয় না। যেটি পশুর চরিত্রের
এটি টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয় নাই বিদায় তো গুলি মারল, মনে করছে বিদায় বিদায় নাই, এমন জাগরণ তৈরি করেছে মনে হয় যেন 50 বছর দেশ সততা আর তাওহীদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে। তুমি যুবক কি করো? ও আল্লাহর বান্দা, তুমি কি করো? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। টাকার পেছনে দৌড়াও, চরিত্রহীনা। তোমার মা তোমাকে কিছু বলতে পারে না, ভয় পায় তুমি মাকে মারবা। তুমি কত বড় বেয়াদব জানো? নিজেরে তো মহাপণ্ডিত মনে করো, বড় বুজুর্গ, অথচ তোর ব্যবহারে যুবকরা মা চায় তুই চাকার তলে ফিরে মূর্তি, তুই ঘুমের বিছনায় মূর্তি। কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও, মা কিছু বলতেও পারে না, ভয় পায় তোরে। তুই এত বড় বেয়াদব যে মা ছেলেরে ভয় পায় পর্যন্ত। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমার দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। ধৈর্যের সাথে কিছু ব্যাখ্যা শোনার চেষ্টা করি, হাদিসের আলোচনা কিছুক্ষণ করি। আল্লাহর রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই দায়িত্বটা কি এবং কার উপর? নবীজি বিস্তারিত বললেন, প্রত্যেক মানুষের অধীনে যে মানুষ থাকে, ওই অধীনস্থদের যিনি অভিভাবক হন, গার্ডিয়ান হন, তিনি হলেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। শিক্ষকের অধীনে সমস্ত ছাত্র, সমস্ত ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। মেম্বার সাহেব এলাকার ওয়ার্ডের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। সরকার দেশের দায়িত্বশীল। ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। তাহলে মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কারা বললাম? ইমাম। তাহলে কমিটি কেন? আমার কথা খুব বুঝার চেষ্টা করবেন। বয়ান আপনারা সবাই জানেন, বুঝের অভাবে আমাদের মাঝে ব্যবধান। আমাদের বুঝ ঠিক নেই, আর বুঝকে ঠিক করার জন্য একটা স্কেল দরকার, মাপকাঠি দরকার। কাপড় আপনার যতটুকু প্রয়োজন এটা মাপার জন্য একটা স্কেল আছে না নেই? স্বর্ণ মাপার স্কেল আছে না নেই? সিমেন্ট মাপার, রড মাপার স্কেল আছে না নেই? সঠিক আর ব্যাঠিক এটা নির্ণয়ের জন্য একটা কি প্রয়োজন? স্কেল। আমার বুঝ আর আপনার বুঝ দূরত্ব কেন? এখন সঠিক কোনটা? সঠিক কোনটা খুব খেয়াল করেন। এই সঠিক বের করার জন্য কি লাগবে? একটা স্কেল লাগবে। কি আমারটা সঠিক না আপনারটা সঠিক, এটা একটা স্কেল আমাকে বলে দিবে। ঘটনাচক্রে যদি স্কেলটা রাবারের নেন, কিসের স্কেল? বাবা সন্তানকে বলছে 4 হাতের একটা গামছা নিয়ে আয়, আর সন্তান মাপ দিতে গিয়ে একটা রাবারের স্কেল নিছে।
যেটা টান দিলে বেড়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়। এটার দ্বারা কি সঠিক ব্যাঠিক সম্ভব? সন্তান তো রাবারের স্কেল একটা নিয়ে দেখে গামছা বড়, স্কেল কি এটার 2 মাথা জোরে দিছে টান, এইবার কয় হ্যাঁ তো 4 হাতের মোটামুটি স্কেল তো বাড়তি আছে। বাসায় এনে দেখে যে গামছা হয়েছে 1.5 হাত, 2 হাত, 2.5 হাত। বাবায় সন্তানকে ধমক, তুমি ধমক দাও কেন? আমি তো স্কেল দিয়ে মাপ দিয়ে আনছি, আমি তো চোখের স্কেল দিয়ে আনি না। নিয়ে আয় তোর স্কেল। স্কেলটা এনে দেখার পরে দেখে কিসের স্কেল? রাবারের স্কেল দিয়ে কোনোদিন সমাধান হবে? কেন হবে না? এইটা বাড়ে আবার কি কম। এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়বেও না। তাহলে আপনার ইমান, আমার ইমান, আপনার আমল, আমার আমল, আপনার ইসলাম, আমার ইসলাম সব কি এক না আলাদা? কি আপনাদের ইসলাম আর আমার ইসলাম কি আলাদা? আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা? নবী আলাদা? কোরআন আলাদা না এক? তো লেবাস কেন আলাদা? চুল কেন অন্য ডিজাইন? কি আমার দাড়ি আছে আপনাদের দাড়ি নেই এমন কেন? হয়তো সবাই আমরা দাড়িবিহীন থাকবো, নয় সবাই দাড়িওয়ালা থাকবো, সবাই টুপিওয়ালা নয় সবাই টুপি ছাড়া। এগুলো হয় না কেন? এর উপরেই বয়ান চলে। তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, আমাদের বয়ান। কারণ কি? আসল স্কেল বাদ দিয়া আমরা স্কেল বানাইছি আমাদের বিবেকরে, নফসকে স্কেল বানাইছি। আর বিবেক এমন একটা স্কেল যেটা বাড়ে আর কমে। আপনার আমার এই সঠিক ব্যাঠিক নির্ণয়ের স্কেল দিছেন আল্লাহ। কে দিছেন? কেমন আল্লাহ? যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। আছে? কেমন আল্লাহ? যার মতো কোনো আল্লাহ নেই। কেমন আল্লাহ? বলে তিনি সর্বোচ্চ পাওয়ারওয়ালা, যার পাওয়ারের মতো কারো পাওয়ার। তিনি সর্বোচ্চ গুণওয়ালা, যার গুণের মতো কারো গুণ। অতুলনীয় একজন আমার আল্লাহ। তিনি আবার স্কেল দিছেন এই জাতিকে সঠিক বেঠিক নির্ণয় করার জন্য 2টা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আর কিতাব। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। সে রহমতের নবী আবার কেমন? নবীর মতো আর দ্বিতীয় কোনো নবী নাই, নবীর গুণের মতো আর কারো গুণের সাথে কোনো মিল নেই। যে নবী জীবনে ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই, তার কাছে আসছে কোরআন, সেটা কেমন? সেই কোরআন এমন যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। এমন এক সংবিধান, কিয়ামত পর্যন্ত সংবিধান চলবে, কোনো সংশোধনই লাগবে না। কারণ এখানে আল্লাহ পাক সিল লাগাই দিয়েছেন, বাড়ানো যাবে না। কেউ বাড়াইতে গেলেও তার ক্ষতি হবে, কেউ কমাইতে গেলে তার ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে না। কথা বুঝেন নাই? স্কেল একটা মার্কেটে দিয়ে দিছে, স্টিলের, কাঠের, প্লাস্টিকের। এটারে যদি কমাইতে চায় তো কাটতে হবে, ঠিক না? কাটতে গেলে যেভাবে বানানোওয়ালা বানাইছে এরকম সুন্দর আর থাকবে? যদি বড় করে তো বাড়াইতে হবে, বাড়াইতে হলে জোড়া লাগাইতে হবে, আর একটার সাথে জোড়া লাগাই বড় বানাইলে ওইটার মতো সুন্দর। ঠিক আল্লাহর দেয়া কোরআন, রসুল আমাদের স্কেল। আল্লাহ এটাকে সিল মেরে লাগাই দিয়েছেন, বাড়ানোর সুযোগ নেই, কমানোরও। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
পরিপূর্ণ হয়ে গেছে। দুনিয়ার সব সংবিধানের সংশোধনী আছে। একদল সংবিধান তৈরি করে আর এক দল এসে বলে এটা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এরা চেঞ্জ করে উল্টা পাল্টা করে আবার ঠিক করে, আর এক দল এসে বলে হবে না, এটা বাদ দিয়ে নতুন ভাবে আবার করো। কিন্তু আমার আল্লাহ এমন এক স্কেলার সংবিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত লাইনের মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যদি সংবিধান মেনে চলেন, এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। আচ্ছা, আমার আলোচনা চলতে থাকুক নাকি? আর আপনারা হাতে একটা কাজ করবেন, জবান বন্ধ রেখে আলোচনা চলবে। যেহেতু মাদ্রাসা, আমি না বললে বলবে যে বিশাল ক্ষতি হয়ে গেছে। আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে, আপনারা ব্যাগে কিছু দান করবেন, পারবেন না? না আবার নিয়ত করে ফেলাইছেন যে অন্তত আজকের জন্য আর দেওয়া হবে না, অন্যদিন যদি সুযোগ হয়। হাতে হাতে দিবেন, কোনো আওয়াজ দিবেন না, আমার আলোচনা চলতে থাকবে। যারা দায়িত্ব আছে, ছাত্ররা, তোমরা চুপচাপ ব্যাগ থাকলে ব্যাগ নিয়ে নেমে যাও, চতুর্দিক থেকে, এক জায়গার থেকে না, নেমে স্টেজের পেছন থেকে কালেকশনের ব্যাগগুলো স্টেজে দিয়ে দিবা, কোনো ডিস্টার্ব যেন না হয়। তো কি বলতেছিলাম, এমন একটা স্কেল আল্লাহ দিছেন যেটা বাড়বেও না, কমবেও না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যদি স্কেল মেনে চলে, বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন। ইমানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, নবীজি বলেন, এই দায়িত্বশীলরা, দায়িত্বের জবাব দেওয়ার জন্য রেডি হও। একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর আদালতে যদি কেউ হিসাবের জন্য দাঁড়ায়, আর জান্নাত পাইতে খবর আছে। কারণ আল্লাহর আদালত বড় মারাত্মক, ভয়ঙ্কর। যেই আদালত বড় মারাত্মক আর ভয়ঙ্কর, সারা দুনিয়ার মানুষ সেখানে দাঁড়াবে। জমিন হবে কিয়ামতের মাঠ, জমিন হবে কিয়ামতের মাঠ। আর সিরিয়ার জমিন, বাইতুল মাকদিস হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের মাঠে সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ দাঁড়াবে তখন কি একটু লজ্জা পাবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। তাকানোর কি থাকবে না? হুঁশ থাকবে না। এমন কঠিন হবে হাসরের মাঠ। ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ সেদিন থাকবেন রাগান্বিত হালাতের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কেউ নরম করতে পারবে না। একজন ব্যক্তি আল্লাহ বানাইছেন, রহমতের নবী আমার আল্লাহর আদালতে আল্লাহর সিংহাসনের পাশে থাকবে রহমতের নবী বসা। আল্লাহ এমন এক হুঙ্কার দিবেন,
রহমতের নবীকে দেখা মাত্রই আল্লাহর গরম অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সময় কিন্তু বেশি নাই। দুনিয়ার হালাত দুর্বল, ইমান ও আমলের হালাত দুর্বল। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি? চিন্তা করো। আল্লাহ পাক কোন প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই। আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন। এজন্যই তো আমরা মানুষ। তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই। আমার বাড়িটা পাহারা দিও, খানা দানা বাড়ির পেছনে এসে গিয়া মজার খানা রাখছি, খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা, মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবেনি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবেনি? মালিকের মাথায় পড়বে না, জমিনে পড়বে, ওই গাভীটাই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ, তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাখা করা কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্ত ইনইনো। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান। কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আমার কষ্ট হয়, এটা তো ওভার 100 সত্য। খালি আল্লাহর মোহাব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি। আল্লাহ বেজার হয় কিনা সেই ভয়ে আসছি। না হয় এক তো অসুস্থতা কঠিন, আর এক ব্যস্ততা আরো কঠিন। সারাদিন মিটিং করলাম, শুক্রবার মাদ্রাসার মাহফিলে নিয়ে ব্যস্ত। আপনারাই 5 দিন লাগাই মাহফিল করলে যা হবে খরচ, এর ডবল খরচ আমার একদিনের মাহফিল। শুক্রবার গেলে দেখে সকাল 10টা থেকে শুরু, রাত্র 12টা-1টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হবে। কি নিয়ত করা যায় না? চিন্তা করেন, ভাড়া বা মুকুল কেন? ভোটের আগের রাত্রে টাকা পাবেন না? হারাম খোরেরা আছে না বয়ে বয়ে তসবি টানে, যেই পায়খানা খাইতেই হবে, ওর মা বাবার সাথে ওয়াদা করছে। বেহায়া বেলাজা নির্লজ্জ কুত্তারে হাজি বিরিয়ানি এনে খাওয়াইলো, ওর পায়খানা খাইতেই হবে। তো কিছু মানুষ, ওরা কুত্তা না, আল্লাহ কোরআনে বলছে ওরা 4 পাওয়ালা, সেও খারাপ, কুত্তার সেও খারাপ।
টাকায় তো পশু বিক্রি হয়, টাকায় মানুষ বিক্রি হয় না। যেটি পশুর চরিত্রের এটি টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয় না বিদায় তো গুলি মারল, মনে করছে বিদায় বিদায় নাই, এমন জাগরণ তৈরি করেছে মনে হয় যেন 50 বছর দেশ সততা আর তাওহীদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে। তুমি যুবক কি করো? ও আল্লাহর বান্দা, তুমি কি করো? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। টাকার পেছনে দৌড়াও, চরিত্রহীনা। তোমার মা তোমাকে কিছু বলতে পারে না, ভয় পায় তুমি মাকে মারবা। তুমি কত বড় বেয়াদব জানো? নিজেরে তো মহাপণ্ডিত মনে করো, বড় বুজুর্গ, অথচ তোর ব্যবহারে যুবকরা মা চায় তুই চাকার তলে ফিরে মূর্তি, তুই ঘুমের বিছনায় মূর্তি। কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও, মা কিছু বলতেও পারে না, ভয় পায় তোরে। তুই এত বড় বেয়াদব যে মা ছেলেরে ভয় পায়।